This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিজের নাম বয়স কোনোটাই পছন্দ নয় মুখ্যমন্ত্রীর। তার স্কুল সার্টিফিকেটে 5 বছর বয়স বাড়ানো আছে। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট উইক অনুষ্ঠানে নিজের বয়স নিয়ে ফের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। সাক্ষী হিসেবে দাঁড় করালেন দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার বয়স মোটেই 70 নয়, আসলে 65। সেই হিসাবে তার জন্ম 1960 সাল নাগাদ। ধনধান্য অডিটোরিয়ামে খুদেদের নিজের ছোটবেলার গল্প শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য সরকারের তরফে স্টুডেন্ট উইক প্রোগ্রামে সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 5ই জানুয়ারি তার জন্মদিন উদযাপন করাটা পছন্দ নয়, যদিও সবাই দিনটিকে উদযাপন করে। যে দিনটিকে উদযাপন করা হয় সেই দিনটিও তার জন্মদিন না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন। তার সামনেই মুখ্যমন্ত্রী নিজের জন্মদিন সম্পর্কে বলেন, এটা বলতে পারি, আমি যখন পড়াশোনা করি ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমার কোনো সুযোগ ছিল না। অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করে। একদিকে সংসার পরিচালনা, দাদা আছে এখানে, জানে। আমি দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। দাদা একটু দাঁড়া, ওইদিকে ওরা দেখতে পাচ্ছে না তো কেউ। অনেকে আবার আমাকে ছোট বলে, আমাকে বড় বলে, ওকে ছোট বলে। আর আমি জানেন তো, এই সবাই আমার জন্মদিন করে। আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম, নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে। আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম। দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম, কী করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম, দারুণ। তা আমি বললাম, তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কী করে দিল? বললো, বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল, যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে। কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম, অনেকবার চেষ্টা করেছি। আমার বাড়ানোও আছে 5 বছর। আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে, যতটা লেখা সম্ভব। এবং তখন করে দিয়েছে। আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী একান্তে বইটিতে লিখেছেন, দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধি পুজোর সময় তার জন্ম। এর 3 দিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। তিনি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়। অর্থাৎ তার জন্মদিনের কোন তারিখটি সঠিক তা নিয়ে জল্পনা রয়েই যাচ্ছে। তিনি আরও বলেন, যেদিন পৃথিবী থেকে বিদায় নেব সেদিন আমার আসল জন্ম হবে। স্টুডেন্টদের এই অনুষ্ঠান থেকে স্কলারশিপ, বই খাতা বিতরণ, সবুজ সাথী, একাধিক শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলাররা। তাদের প্রত্যেকের হাতে পুলিশের এএসআই পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।